নমস্কার, আমি মান্তু দেবনাথ। তো আমার চ্যানেল থেকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটি হলো মিষ্টি কুমড়ো। তো তার জন্য নিয়েছি আমি চাল কুমড়ো, একটি গোটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ পালা নারকেলটিকে আমি কুড়ে নিয়েছি। চলো দেখা যাক কিভাবে আমি রান্নাটা করি। কড়াই আমি অল্প তেল নিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো এরপর আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাগুলো হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন। সর্ষেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো চাল কুমড়োটাকে। দিয়ে দিলাম চাল কুমড়োটাকে দেওয়ার পর আমি একটু 5 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েও এটাকে এখনও 10 মিনিট ঢেকে ভালো করে একটু রান্নাটা করে নেব। দেখো আমি 5-10 মিনিট লো ফ্লেমে এটা রান্না করে নিয়েছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা। এটাকে দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। দেখো নারকেল দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপর চাপাটা খুলে আমরা এটা একটু খুব মিষ্টি খাই, তাই জন্য আমরা একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু না, আমরা অনেকটাই চিনি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দেবো। তারপর এটাকে আমি নাড়তে থাকবো। দেখো আমি এটাকে 10 মিনিট গ্যাসের হাই ফ্লেমে এটা রান্না করলাম। এরপর যতক্ষণ না যে রসটা শুকিয়ে যাচ্ছে, এটা শুকনো শুকনো হচ্ছে, ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করে রান্না করতে হবে। আরও 10 মিনিট আমি গ্যাসটিকে জোর করে আমি রান্না করে নিলাম। তো দেখো রসটা পুরো একদম শুকিয়ে গেছে। দেখো এর মধ্যে আর চিনির একটু করে রস নেই, এটা পুরো শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার রান্না এখানেই কমপ্লিট। আজকের এই মিষ্টি কুমড়ো যদি তোমাদের সবার ভালো লাগে থাকে, তাহলে প্লিজ তোমরা চ্যানেলটিকে লাইক করে দিও, ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।